এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ ট্রাভেল অফ নেচার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর আসলে মৌলভীবাজার রোডে ফার্স্ট টাইম আমার ভিডিও করা, এর আগে আর ভিডিও করা হয়েছে না। তো আজকে বাক্কা দিন ফটো দিলাম। আমার অফিস আসলে আগে মৌলভীবাজার, যখন মৌলভীবাজার অফিস ছিল তখন তো প্রতিদিনে যাইতাম, দুইবার যাওয়া পড়তো, কিন্তু এখন আর যাওয়া হয় না। কারণ এখন অফিস আইসে প্রায় 7-8 মাস হয়ে যায়, আমরা শ্রীমঙ্গল অফিসে আইসে। তো যার কারণে মৌলভীবাজার যাওয়া হয় না। আসলে এই 7 থেকে 8 মাসের ভিতরে মনে হয় না দুইবারে বেশি গেছি মৌলভীবাজার। একবার গেছিলাম আপনার সিলেট গেছিলাম ফেঞ্চিগঞ্জ, আমার বোনের বাসা, তখন গেছিলাম মৌলভীবাজার ইয়া এই রুটে দিয়া। আর আরেকবার গেছিলাম মৌলভীবাজার মন্দিরেও গেছিলাম, লোকনাথ মন্দিরেও, তখন যাওয়া পড়ছে। এই দুইবারই যাওয়া পড়ছে, আর যাওয়া পড়ছে না। তো আজকে বাক্কা দিন পরে চন্দন আর আমি যারাম এই রুটে দিয়ে। তো আসলে আমরা যাইমো মৃত্যুঞ্জয় চা বাগান। বাক্কা দিন ধরে বাড়িতাম বাড়িতাম পারি না সময়ের অভাবে। তো আজকে চন্দন আর আমি ফ্রি আছি, যার কারণে বাইরে এলাম একটু বিকালে, হয়ে দেখি হয়ে যাওয়া যায়। আসলে মিটিংয়ে আমরা সব কিছু চিনিও না, কোনোখানে ঘোরার জায়গা আছে নি বা সুন্দর জায়গা আছে নি এরকম চিনি না। তো তারপরও ওই গিয়া দেখি সুন্দর জায়গা পাই কিনা। তো আমি আর চন্দন বাইরিলাম। আসলে চন্দন মৃত্যুঞ্জা চিনে না, মেন উদ্দেশ্য হলো ওটাই, চন্দনের মৃত্যুঞ্জা চিনে লিগা, হ্যাঁ মৃত্যুঞ্জাটা চিনে না। আর কোন দিকে যাওয়া লাগে এটা হে জানে না। তো ভাবলাম যে আজকে যাই, গিয়ে দেখাই। আর তার খুব ইচ্ছা যে ওই যে সরকারি যে ঘরগুলো দিচ্ছে ওগুলো দেখার, কিন্তু আসলে আমার এখানে যাওয়ার ইচ্ছা না। তারপরে দেখি যদি হয় যে যাইতো এখানে, তাহলে লিয়া দিমো, আর নাইলে আমরা সামনে কোনো দিকে যাইমো, গিয়া ছবি টবি বা সুন্দর জায়গা যদি পাই তাহলে ভিডিও করবো, ইচ্ছা আছে। আর এখন আছি আমরা ওই যে বগুড়া রাস্তা পার হয়েছি, মানে হাজিপুরের রাস্তাটা পার হয়েছে, বৈরব বাজার যাইলাম। আসলে বাঁকা দিন ফটো দিলাম, ভালোই লাগে, মানে অন্যরকম একটা ফিল। আর সত্যি কথা, এটা আগে তো ডেলি দিতাম আইতাম, কিন্তু এখন তো আর যাওয়া হয় না। তো বাঁকা দিন ফটো দিলাম, খুব বেশি ভালো লাগে। তো এখন আইলাম ভৈরব বাজার আমরা, ও বাজারে ঢুকে যাবো। আর আজকে আসলে শুক্রবার, ভৈরব বাজার শুক্রবারে বাজার বার, এটা যারা শ্রীমঙ্গল তারা সবাই জানে যে ভৈরব বাজারে শুক্রবারে বাজার বয়। তো সামনে মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে, ওগুলো জাম দেখা যায়, বুঝলাম না, সামনে গেলে বোঝা যাইব। পিক আপের লগে হয়তো বা মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা বুঝলাম না, তবে দেখা যাচ্ছে এখানে জাম। আর পিক আপের গাড়ি থামাইল, কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে না এটা বোঝা যান না তো এটা। হ্যাঁ হ্যাঁ, ও না অ্যাক্সিডেন্ট না মনে হয়। ও এটা অ্যাক্সিডেন্ট না, আসলে কারেন্টের খুঁটি বান্ধাই হয়তো বা, বান্দাটা ছুটি গেছিল, তারা লাইন না বান্ধিছে ওটাই। আর আসলে আজকে তো শুক্রবার, ভৈরব বাজার শুক্রবারে বাজার বার, যার কারণে একটু জাম হয় বেশি। ভৈরব বাজার নর্মালিও জাম থাকে, বাট শুক্রবারে খুব বেশি জাম থাকে আর কি। সিএনজি থেকে আসছিল চন্দন? ওহো, ও বুঝছি বুঝছি, না আমি দেখছি না, তার খেয়াল হচ্ছে না। দেখ আমরা সিএনজির মধ্যে একটা ফ্রেন্ড আছিল, হ্যাঁ ডাকছে, আমি শুনছি না, চন্দনও শুনছে। ও তো শুক্রবারে আসলে এখানে বাজার বার, এখানে শুক্রবারে হাঁস মুরগ কবুতর সব কিছুই মিলে, বিভিন্ন ধরনের কবুতর, বিভিন্ন জাতের মুরগি, এগুলো অনেক কিছুই মিলে এখানে শুক্রবারে। তারপরে ছাগল, খাসি, ফাটা, এগুলো মিলে। মানে শুক্রবারের বাজার হইলো, ভৈরব বাজারের বাজার হলো সেরা বাজার, অনেকেই আয়, বিভিন্ন জায়গা থেকে আয় বাজার খাওয়ার লেগে। তো আসলে ওই যে চন্দনে জানেন না যে আমরা ভৈরব বাজার পারি হইলো, হাতে ডান দিকে হইলো মৃত্যুঞ্জয় রাস্তা, কিন্তু সে জানে না কোন দিকে ঢুকা লাগবো। চন্দন ডাইন দিকে ঢুকা লাগবো, জানো না তুমি? হুম হুম। ওতে এখন আমরা লাইন থেকে ঢুকবো, আর আসলে দেখি কই যাওয়া যায়। এখন আসলে বুঝলাম না যে কই যাইমো, বা এদিকে দেখছো নি টমটমটাতে ঘুরাইলো, এটা আসলে হে দেখছেই না, হঠাৎ করে বলেছে, তারা হয়তো কই লাভ নাই। তো আমরা ডাইনে সিগনাল দিছি, এখন ডাইন থেকে ঢুকবো, হ্যাঁ ওদিকেই। আর আসলে এখানে আমরা কলিগ একজন আসছিল, মলিয়া থাকতে আসছিল, হে এর নাম হলো মনোজ, হে এখানে তার বাসা। আসলে হে এখানে নাই, হে থাকে শ্রীমঙ্গল। আর শ্রীমঙ্গল আসলে মলিবাজার থাকে, হে আগে থাকতো এখানে, কিন্তু এখন হে মলিবাজার বাসা লইয়া থাকে। হে থাকলে আসলে ভালোই রনে, কারণ হে তো এলাকা স্থানীয়, হে রাস্তা রাস্তা চিনে বা কোন জায়গা সুন্দর জায়গা হে চিনে, কিন্তু হে না, যার কারণে আসলে আমি আর চন্দনে যাইলাম, হে থাকলে সুবিধা হইল না। তো আপনি আসলে ভিডিওটা দেখুন। আর এই রাস্তাটা আসলে খুব সুন্দর রাস্তা, রাস্তাটা পিনপিনের রাস্তা, কোনো ভাঙ্গা টাঙ্গা নাই। সাইকেল চালায় মজা লাগে, বিকালবেলার সময় তো রোদটা হালকা হালকা রোদ আছে, খুব সুন্দর লাগে। এই যে তারা খাস শেষ করে এখন বাহার যার, বিকালবেলার সময় তো বাহার যার। আর হাতের ডাইন দিকে হইলো পাহাড়ের দিকে হইলো আপনার ইয়ে সরকারি ঘরগুলো যে দিছে। তো আসলে যাইতাম না এদিকে, চন্দনও যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু এখন না করে যে হাতের ডাইন দিকে। তো এখন আর যাইতাম না, এখন দেখি কই যাওয়া যায়। আসলে নির্দিষ্ট কোনো ঠিকানা নাই, দেখি সোজা কই যাওয়া যায়। তো আপনি ভিডিওটা দেখুন আর এনজয় করুন।
আমরা আইছি মিটিংগা, আর আমার লগে আছে চন্দন, ও যে চন্দন, আইও ওদিকে আইও। চন্দন আর আমি বাইরে এলাম, আসলে জায়গা পাইতাম না, কই যেতাম জায়গা পাইতাম না, পরে ভাবলাম যে মিটিংটায় আসলে এরকম কোনো সুন্দর জায়গা পাইছি না, এখন একটা রাস্তা পাইছি ওইদিকে, এদিকে আইলাম, এদিকে আসলে রাস্তা শেষ, এদিকে আর যাওয়া যান না। তো ভাবলাম যে আমরা দেখি কোন দিকে যাওয়া যায়, রাস্তা ঠুকাবাই করি। আর আসলে এদিকে কই যাবো নিজেও কইতাম পারি না, মানুষও দেখলাম না এদিকে, তারপরে যাইলাম আমরা দেখি কই যাওয়া যায়। আমরা আসলে জায়গা পাইলাম না তো কইয়া, ওই আর ওদিকে একটা টিলা আছে, টিলাতে উঠিয়া দেখি কীরকম লাগে। আসলে কই যেতাম ভাবলাম, কিন্তু জায়গা পাইলাম না তোকে। পরে চন্দন আমি বাইরে এলাম, অনেক আবার কথা আছিল, অনেক তো বিলা 10 মিনিটের কথা কইয়া প্রায় 3 ঘন্টা আমরা রোবা করাইছি। আমরা বাড়িতে আসলাম আরও বহুত আগে, কিন্তু লেট হয়ে গেছে, ভাবছিলাম যে রোজ থাকতে পারিমো, কিন্তু তার কারণে লেট হয়ে গেছে। আসলে চন্দনও পিছিয়ে আছে এখানে সাইকেল থেকে, আর আমি উঠলাম এদিকে, উস্তাদ গেলাম। হ্যাঁ এটা অবস্থা খারাপ না, আমি পাহাড়ে উঠছিলাম আসলে যে কিছু নিচের কিছু ভিউ নিমু উপর থেকে, কিন্তু এখানে দাদা একজন ছিল ঘাস কাটরা, তো তাই না হইলা যে হাতের ডাইন দিকে অন্য কিতা গাছের তলে বড় একটা সাপ বলে আছে, সাদা সাপ, তো যার কারণে আসলে ডরাল আমি গেছি এখানে আর থাকছি না। তো তাই মিশা কথা কইছে না, আশা করি সত্য কথা কইছে, কারণ মিশা কথা কইতে না তাই, আমি তো এখানে মিশা কথা কইবা। যাই হোক পরে ডরে তাহলে আমি গেছি লাইমা, ভাবলাম যে বাইরে যে মোড়ের দিকে এসে ওইদিকে যাই মুগিয়া, কিন্তু তাই না হলে যে এইদিকে যদি যাই তাহলে আমি আবার কালারপুরের দিকে বাড়িতে পারবো গাঁও লেঙ্গইয়া। তো ভাবলাম যে এইদিকেই যাই আর দেখি কী অবস্থা, তাহলে তো এটা রাস্তা ভালো আছে। আসলে এখানে আর ভিডিও করা হয়েছে না, কিন্তু ভাবছিলাম যে উপরটা নিচে কিছু ভিউ নিমু, কিন্তু ভিডিও করা হয়েছে না। তো আর আসলে পাহাড়ের দিকে উঠতে আমার ডর করে, তো এখন দেখি এদিকে রাস্তা কই যাওয়া যায়, কতটুকু সময় লাগে বা ইয়ে লাগে, দেখি এদিকে তাইয়া। এদিকে আসলে ফিল মিলে সত্যি কথা, এটা মানে বাগানও এটা বোঝা যান না, লাগের একটা মানে গ্রামের ভিতরে ঢুকছে এরকম লাগে। আসলে এটা মনে হয় বাগানের বস্তি হওয়া হয়, আর আসলে দেখে আপনারা দেখরা হতে পারবে ওটা, মানে বাগানও এটা বুঝেই যান না, এটা লাগে আসলে যেটা গ্রাম, মানে গ্রামের রাস্তা এরকম লাগে। আসলে খুব সুন্দর লাগে, মানে ফিল পাইলাম সত্যি কথা। এতক্ষণ ধরে আসলে আইয়া কোনো ভিডিও হয়েছে না বা ছবিও তুলতে পারছে না ঠিক মতো, ভালো লাগছে না, কিন্তু এই রাস্তা দিয়ে আইয়া মানে মনটা পুরো ফ্রেশ হয়ে গেছে, মানে লাগে যে এটা গ্রামের মধ্যে দিয়ে যাইলাম। আসলে আপনারা দেখরা এটা বাগান করে লাগেরই না, চারিদিকে ক্ষেত, মাঝখান থেকে মাটির রাস্তা, মানে খুব সুন্দর লাগে, পুরা মানে গ্রামের দৃশ্যটার মতো লাগে, খুব সুন্দর লাগে। আসলে আমরা আইতে আইতে বহুত জায়গায় আইছি, অনেক জায়গায় রেকর্ড করছি না, মানে খুব বেশি জায়গা আইছি, আর রাস্তার অবস্থা খুবই খারাপ। দেখলো আপনারা ওই যে এরকম প্রায় প্রত্যেকটা জায়গাতে রাস্তার অবস্থা খুব খারাপ। আসলে আমরা কইছে যে বেশি দূর না, কাকাজনে কইসলা যে বেশি দূর না, কিন্তু আমরা নাইলে 10-15 মিনিটের উপরে সাইকেল চালাইলাম, এখন পর্যন্ত রাস্তা পাইলাম না। যারে জিগাই হে খালি হয় সামনে সামনে, কিন্তু আসলে রাস্তাও চিনলাম না, আর কোন দিকে বাইরিমো, আর আইন্দারও মানে হওয়ার টাইম হয়েছে, একটু পরে আইন্দার হয়ে যাবো। রাস্তার অবস্থা খুবই খারাপ, আর বাক্কা সমুদ্র সাইকেল চালাইলাম, কিন্তু রাস্তা এখনও পাইলাম না। তারপরে দেখি আসলে কই যাওয়া যায় বা কতটুকু সময় লাগে, আসলে কোন দিকে বাইরে ওইটাও জানি না, আর নেটও নাই ফোনের, আসলে গুগল ম্যাপ দিয়ে দেখতাম এরকম কোনো ইয়ে নাই। তারপরে আসলে দেখি কোন দিকে যাওয়া যায়, রাস্তা আছে না জিগে যাইলাম আর কি, দেখি আসলে কোন দিকে যাওয়া যায়। আসলে আগে যদি বুঝতাম যে এই রাস্তায় এত লেট হইব, প্লাস লোকে রাস্তার অবস্থা খারাপ থাকে, আর এই রাস্তা আমাকে আইলাম মানে ভৈরব বাজার দিয়ে গেলাম জানে, কারণ এদিকে আইলাম মানে রাস্তাটা খুব খারাপ, আর অনেক দূর আইছি, কিন্তু এখন তো রাস্তা পাইলাম না। যা বুঝলাম না যে আসলে কতটুকু লাগবো, আর যার এই জায়গায় না এখানে হয় সামনে সামনে, কিন্তু অনেক জায়গা আওয়ার পরে কিন্তু রাস্তাটা এখন পর্যন্ত পাইলাম না। রাস্তার অবস্থা আসলে খুব খারাপ, এদিকে আমার মনে হয় না যে সিএনজি বা অন্য কিছু আয় হইরা, কারণ সাইকেলেই চলাচল করে মনে হয় খুব বেশি,
বৃষ্টির দিনের রাস্তার অবস্থা খুব বেশি খারাপ হইব, কারণ যে অবস্থা দেখলাম যে বৃষ্টির দিনে যদি ফেক হয় তাহলে তো অবস্থা পুরো খারাপ হয়ে যাবে, মানে মারাত্মক অবস্থা। আসলে লেটও এদিকে আইয়া রাস্তা আসলে ফুরারই না, আইন্দার ওই যা ডরও করে, কারণ এদিকে মানুষ বেশি একটা দেখা যান না, কিন্তু গরুও বেড়াবেড়ি করে। আসলে এদিকে মানুষ বেশি একটা দেখা যান না, মাঝে মধ্যে এক দুটা মানুষ দেখা যায় আর মাঝে মধ্যে মানুষ দেখা যায় না। আর কোন দিকে বাইরে মুইটাও তো বুঝলাম না, খালি জায়গার রাস্তা। আইন্দার ওইজার ক্যামেরাতে তো বা বোঝা যান না, কিন্তু এমনি আইন্দার ওইজার সন্ধ্যে হয়ে গেছে প্রায়, রোদ টৈদ না সন্ধ্যে হয়ে গেছে। কিন্তু ওটাই ডরাইতাম যে আসলে যদি বইরে পড়া যেতাম কে তাহলে হয়তো বা এই জামাটা হইলো না। রাস্তার যে অবস্থা, সাইকেলটা আনা যায় না, চন্দ্রমোহন নামতেই পারে মনে হয়। রাস্তার অবস্থা খুবই খারাপ, চন্দন নামো একটু, নামো। হ্যাঁ, রাস্তার অবস্থা খুবই খারাপ, মানে পিতা হইতাম ফেঁকে টেকে পড়া, আসলে ভুল করছি, যদি বইরে পড়া যেতাম গিয়া তাহলে হয়তো বা এই জামাটা হইলো মানে এদিকে আই ভুল করছি, ভাবছিলাম না আসলে এত দূর দৌড়বো এদিকে। আমরা আসলে এমন জায়গা আইছি, রাস্তা পাইলাম না। আইতে আইতে বহুত জায়গা আইছি, কিন্তু একজন কাকা আমরা কইছিল যে এদিকে গেলে আমরা আমরা ইসলাম মিটিংয়ে হইয়া, তো তাই কইছেন যে আমরা এদিকে খালাপুর গ্যাস ফিল্ডিকে উঠতে পারবো, কিন্তু আইতে আইতে প্রচুর জায়গা আইছি, এখন পর্যন্ত কোনো রাস্তা পাইছি না, মানে যা একটা অবস্থা। তবে ফিল পাইছি এখন, সত্যি কথা এটা গ্রামের একটা পরিবেশ, মানে বাগান যে বাগান হয়ে লাগছে না, গ্রামের একটা পরিবেশে ফিল দিছে সেই রকম। কিন্তু রাস্তাটা খুব বেশি আর কি, মানে খুব অনেক জায়গা আইছি, কিন্তু এখন মতো আমরা রোড পাইছি না তো ভাইয়া। তারপরে দেখি কতটুকু যাওয়া যায় বা কতটুকু পরে পাই দেখি। তো আজকে ভিডিও এই পর্যন্ত, ভিডিওটা লং করতাম না, কারণ আইন্দা রয়ে গেছে। আর একজন কাকুই কোশ্চেন যে সামনে গেলেই পাইলিমু গ্যাস ফিল্ডের রাস্তা, তার বেশি দূর না। তো সবাই ভালো থাকবা, আর ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবা, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিবা।